আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আজকে লাইভে আসার একটি কারণ, মনটা বেশি ভালো নেই। ভালো এই কারণেই নেই যে দেশের যে আজকে পরিস্থিতি, আজকে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, অনলাইন যে কোনো আপনার খবরাখবর দেখতে গেলে আমাদের দেশের যে পরিস্থিতিগুলো দেখলে আসলে চোখ দিয়ে আমাদের পানি আসে। যে ভয়াবহতা, যে নির্মমতা আমাদের এই দেশের মধ্যে শুরু হয়েছে, এর জন্য আমরা আমরা অনেক ভারাক্রান্ত, খুব কষ্টদায়ক মন নিয়ে আজকে লাইভে আসলাম। লাইভে একটা কারণে আসা, আসলে মানুষকে কি বলবো বলেন, আমাদের মানবতা, আমাদের সামাজিকতা, আমাদের নৈতিকতা, আমাদের সব কিছু আজকে আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে। তবে আমরা একটা কথাই বলি, আমি একটা কথাই বলতে চাই, আমাদের যে সামাজিকতা, আজকে আমার সামনে একটা বাইকে হয়রানি শিকার করতেছে, আমার একটা বাইকে লাঞ্ছিত করতেছে, আমার একটা বোনকে লাঞ্ছিত করতেছে, আমার একটা বোনকে ইফটিজিং করতেছে। এটা তো ভাই আমার মানবিক দিক থেকে আমাদের প্রতিবাদ করা উচিত। আমাদের বলা উচিত, ভাই আপনি এটা ভুল করছেন। আসলে আমাদের জানা উচিত, ঠিক আছে, আসলে ঘটনাগুলো কি। দেখা যাচ্ছে আজকে আজকালকার মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে দেখা যাচ্ছে যে একজন মানুষ বিপদগ্রস্ত হচ্ছে, বিপদে পড়তেছে, অথচ কেউ এগিয়ে আসে না। সবাই দেখে এবং এড়িয়ে যাওয়ার চেষ্টা করে সবগুলো মানুষ। তবে আমাদের উচিত, একটা মানুষের যখন হয়রানির শিকার হয় তখন তার দিকে আগায় আসা, তাকে দেখা, তাকে বোঝা, ঠিক আছে। একটা মানুষকে মানুষ হয়রানি করতেছে বা তাকে অপহরণ করার চেষ্টা করতেছে, আমাদের উচিত যে আমাদের একজন মানুষ হয়ে, একজন মুসলমান হয়ে তা- তাকে উদ্ধার করা। সে অপরাধী, ঠিক আছে, যে একজন মানুষ অপরাধ করতেছে, তারপরেও আমাদের দেখা উচিত যে আসলে ভাইটা কি বিপদে পড়ছে বা কি সমস্যায় আছে, তাকে উদ্ধার করা। তারপরে সে যদি কোনো দোষী সাব্যস্ত হয় তাকে বিচার আওতায় আনা উচিত। আমরা দেখে এড়িয়ে যাচ্ছি। আমাদের আজকে এই সভ্যতা সমাজ, আমরা মুসলমান দাবি করতেছি, আমরা আমরা একজন মুসলমান, আমাদের 95% আমাদের এই দেশ মুসলমান দেশ, অথচ আমরা মানবিক কাজে কেউ কাউকে আমরা উদ্ধার করতেছি না। বরঞ্চ আমরা কি করতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় একজন মানুষ বিপদে পড়ছে, আমরা এড়িয়ে যাচ্ছি। এটা আপনাদের যার যেই জায়গা থেকেই হোক, একজন মানুষ অপরাধ করতেছে, তাকে উদ্ধার করা উচিত আমাদের।